তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও অন কলকাতা বুক ফেয়ার। তো আজকে আমরা এখন চলে এসেছি বুক ফেয়ারে। আমরা ঢুকেছিলাম 7 নম্বর গেট দিয়ে। আজকে কি কি করলাম, কি কি বই কিনলাম, সব আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঘুরে ফেলা যাক এই সুন্দর একটা মেলাকে। আমরা এখন চলে এসেছি 365 প্রকাশনীতে। আর এর আগে যে প্রোগ্রামটা দেখালাম সেটা হচ্ছিল JIS গ্রুপের সামনে 7 নম্বর গেট দিয়ে ঢুকেই, ওটা একদম পুরো সামনেই হচ্ছিল প্রোগ্রামটা। তারপরে আমরা এখন এখানে দেখলাম দুটো খুবই বিখ্যাত বই, একটা হলো হীরক রাজার দেশে ও অস্কার প্রাপ্ত মুভির বই পথের পাঁচালী। আর আমাদের এখান থেকে যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল যেই বইটা আমরা কিনলাম সেটার নাম হলো দি রয়্যাল বেঙ্গল রহস্য। আমরা ছবি তুললাম, তারপরে ফেক রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ও বহু ফেমাস রাইটারদের সাথে। আর তারপরে আবার শুরু করে দিলাম আমাদের ঘোরা, এক্সপ্লোর করা এই প্রকাণ্ড মেলাটাকে। তারপরে আমরা চলে এলাম গিল্ড হাউসের সামনে। আমরা এইদিক ওইদিক ঘুরছিলাম, চারিদিকে এক্সপ্লোর করছিলাম কি কি ভালো ভালো বইয়ের দোকান আছে আর কোনখানে কি বড় বড় সেলিব্রিটি আছে। আর তাতেই আমরা খুঁজে পেয়ে গেলাম পত্রভারতী, আর যাতে ছিল খুবই লম্বা একটা লাইন, আপনারা আশা করছি দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা লাইনে এখন চলে এসেছি। আর এখানে ছিল এই সময় নিউজ রিপোর্টিংয়েরও স্টল। আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে একটা দোকানের সামনে গেলাম, যেখানে গিয়ে মা আর বাবা একটু চা খেলো, চা বা কফি কিছু একটু খেয়েছিল। তারপরে আবার ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পেঙ্গুইনের সামনে, যেখানে পেঙ্গুইন থেকে আমরা একটা বই কিনতে গেলাম, ভাবলাম কিছু একটু ইংলিশে কিনি। ওখানে মাঙ্গাও দেখতে পেয়েছিলাম, কিন্তু এত বই কেনা হয়ে গেছিলো বলে আর কিছু বই কিনলাম না। তারপরে আমরা গেলাম একটা কিছু কাশ্মীরি ড্রাই ফ্রুটসের স্টলে, যেখানে পাওয়া যাচ্ছিল ওখানে কাশ্মীরের স্পেশাল কাওয়া যে ড্রিঙ্ক হয় সেটা। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট আর বাই বাই।